স্নেহের গুরুভাতা ও ভগিনীগণ, আমি দাদামণি বলছি। আজ শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দ, ইংরেজি 15 এপ্রিল 2026। নববর্ষের পুণ্যপ্রভাতে আমি সর্বপ্রথমে পরমারাধ্য শ্রী শ্রী বামণী, পরমারাধ্যা শ্রী শ্রী মামণি, পরম পূজনীয়া শ্রী শ্রী আশ্রমমাতা এবং পরম পূজনীয় শ্রী শ্রী ভাইদার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করছি। আপনাদের সকলের মস্তকে অখণ্ড সংঘের চতুস্তম্ভ অর্থাৎ শ্রী শ্রী বামণী, শ্রী শ্রী মামণি, শ্রী শ্রী আশ্রমমাতা এবং শ্রী শ্রী ভাইদার শুভাশীর্বাদ বর্ষিত হোক, এই প্রার্থনা রাখি। শুভ নববর্ষে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্নেহ ভালোবাসা আপনাদেরকে জানাই। জগৎগুরু প্রণাম শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেব অর্থাৎ আমাদের প্রাণী ঠাকুর শ্রী শ্রী বামণী এই পয়লা বৈশাখের দিনেই নিজেকে গুরুরূপে আত্মপ্রকাশ করেন। মানব কল্যাণার্থে তিনি স্বয়ং পরব্রহ্ম আমাদের গুরুরূপে ধরা দিয়েছেন। আমরা পুণ্যবান। সুদীর্ঘ অতীতে শ্রী শ্রী বামণী যে দুটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন তা হল সুচারিত্রিক গঠন এবং জগন্মঙ্গল কার্য। বর্তমান প্রবল সামাজিক অবক্ষয়ের যুগে দাঁড়িয়ে প্রত্যক্ষ করি যে পরম গুরু কতকাল পূর্বে আমাদের জন্য যে উপদেশবাণী প্রদান করেছেন সে আজকের দিনে আরও বেশি প্রাসঙ্গিক। পরমারাধ্য শ্রী শ্রী বামণীর প্রদর্শিত পথে দিনলিপি পুস্তক অনুসরণ করে প্রত্যেকে চরিত্রবান হয়ে উঠুন। কেবলমাত্র চরিত্রবান মানুষ দ্বারা সুন্দর সমাজ গড়ে ওঠে। জগন্মঙ্গল কার্য অর্থাৎ পরোপকার, পরের হিত সাধনে নিজেদের যুক্ত রাখতে হবে, এটাই গুরুদক্ষিণা। অযাচক ঋষি পরমানন্দ গুরুদেব শ্রী শ্রী বামণীর শ্রীচরণে এটিও যথার্থ অর্ঘ্য। নববর্ষের শুভদিনে আসুন সবাই মিলে দৃঢ়প্রতিজ্ঞ হই যে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী বামণীর আদর্শে নিজেদের গড়ে তোলার প্রয়াসী হব এবং সমাজে সর্বস্তরে এই সুমহান আদর্শকে ছড়িয়ে দেব। জয়তু শ্রী শ্রী বামণী, জয়তু শ্রী শ্রী মামণি, জয়তু অখণ্ড সংঘ।